আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম, আজকে আমি খুবই সহজে বানাবো ইফতারের স্পেশাল লস্যির রেসিপি। তো একদম দোকানের মতো হুবহু বানাবো, খেতেও কিন্তু দোকানের মতোই লাগবে। খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন অল্প টাইমে লস্যির রেসিপি। তো দেখুন, পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি এখানে দই। তো আমি টক দই ব্যবহার করছি, টক দই লস্যিটা বেশি ভালো হয়। তারপরে নিয়ে নিচ্ছি এই ধরনের মিষ্টিগুলো, একদম শুকনো টাইপের। তো এই মিষ্টিগুলো দিয়ে লস্যি বানাই, খুবই ভালো লাগে খেতে। তো আমি এখানে দুটো নিয়ে নিয়েছি মিষ্টিগুলো, দিয়ে এরকম টুকরো করে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এখানে স্বাদ মতো বিট লবণ অ্যাড করব আমি। দেখুন, 1 চামচের একটু হাফ দিয়ে দিয়েছি বিট লবণ। আর দিয়ে দেবো 3 চামচ মতো চিনি গুঁড়ো। আমি চিনিটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, খুব সহজে মিশে যাবে দইয়ের সঙ্গে। তো আমি 3 চামচ মতো দিয়েছি। তো আমি এখানে 3 চামচ দিয়েছি, 2 চামচের বেশি। তো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আমি এখানে গোলাপ পানি, একদম দোকানের মতো গন্ধ এবং টেস্ট দুটোই আসবে, তার জন্য আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি গোলাপ পানি। তো আমি এটা মিক্সিতে ভালোভাবে আমি মিক্স করে নেব। তো দেখুন, একদম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। তো আমি এখানে এর মধ্যে কোনো পানি অ্যাড করিনি, একদম গাঢ় গাঢ় টাইপেরই আছে। দোকানেরগুলো একটু পাতলা হয়, তো আমি একটু গাঢ় করেই বানিয়েছি, খেতে খুবই ভালো লাগবে। এরকম যদি ঠান্ডা ঠান্ডা লস্যি দিয়ে ইফতার করা যায়, খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন, রেডি হয়ে গেল আমার খুবই স্পেশাল ইফতারের স্পেশাল লস্যির রেসিপি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর লাইক করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। তো খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন হুবহু দোকানের স্টাইলের লস্যির রেসিপি। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে, ঠান্ডা ঠান্ডা লস্যি দিয়ে ইফতারটা দারুণ লাগবে। তো দেখুন, খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। খুবই সিম্পলভাবে রেডি হয়ে যাবে একদম দোকানের স্টাইলের লস্যির রেসিপি। তো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর লাইক করতে একদমই ভুলবেন না।